জঙ্গলের মধ্যে একটা মিষ্টি জলের নদী ছিল, আর সেই নদীর পাড়ে একটা পুরাতন গাছ ছিল। গাছটি খুব বুড়ো হয়ে গিয়েছিল, যার জন্য গাছটিতে আর কোনো ফল হয় না। আর গাছটিতে কোনো ফল হয় না বলে ওই গাছে কোনো পাখি এসে বসে না, বন্ধুত্বও করে না। তার জন্য গাছটা মনে মনে কষ্ট পেত আর কাঁদতো, কেঁদে কেঁদে বলতো, যখন আমার ডালে মিষ্টি মিষ্টি ফল হতো, তখন আমার গাছে কত পাখি এসে বাসা বাঁধতো, গল্প করতো আমার সাথে, আমার গাছে থাকতো। এখন আমার গাছে কোনো ফল হয় না বলে কোনো পাখি আসে না, কথাও বলে না। গাছটার একটা বন্ধু ছিল, তার নাম নীলু পাখি। তাই গাছটার সঙ্গে দেখা করতে ও কথা বলতে শুধু নীলু পাখি আসতো, কারণ নীলু পাখির সঙ্গে গাছটার খুব বন্ধুত্ব ছিল। দুজনা খুব ভালো বন্ধু ছিল। বন্ধু, তুমি এসেছো? আমি ভাবলাম তুমি আজ আসবে না, তাই মনটা খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধু, আমি এসে গেছি তোমার সাথে দেখা করতে ও গল্প করতে। আমার ছোট্ট বন্ধু, তুমি খুবই ভালো। শুধু তুমি আমার সাথে গল্প করার জন্য ও একাকিত্ব কাটানোর জন্য আসো, আর আমার খেয়াল রাখো। কোনো বড় পাখি আমার কাছেই আসে না তুমি ছাড়া। বন্ধুই তো আরেকটা বন্ধুর কাজে আসে। আমি দুঃখিত যে আমি তোমাকে কিছুই দিতে পারি না। একটা সময় ছিল আমার কাছে খুব সুস্বাদু ও মিষ্টি ফল হতো, তখন সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো। এখন আমি বুড়ো হয়ে গেছি বলে সবাই আমাকে ভুলে গিয়েছে। তুমি মন খারাপ করছো কেন? তুমি আমাকে কিছু দিতে পারো না তো কি হয়েছে? তুমি তো আমার প্রকৃত বন্ধু তো। তারপর বিকেলবেলা নীলু পাখি বাড়ি সরে যায়। সন্ধের আগেই তার বাড়িতে পৌঁছে যায়, আর তার মা বলে, আবার সেই বুড়ো গাছটার কাছে সময় নষ্ট করার জন্য গিয়েছিলে? তুমি কেন যাও ওখানে? মা, ওটা আমার বন্ধু, আর আমি যদি বন্ধুর সাথে দেখা করতে না যাই, বন্ধু মন খারাপ করে বসে থাকে। ওই বেকার গাছটির সঙ্গে বন্ধুত্ব করছো, যার কোনো বন্ধু নেই ও ফলও হয় না। নাও, এবার ঘুমিয়ে পড়ো। কাল সকালে বাগানে যাব সবজি গাছগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে। পরের দিন সকালে নীলু পাখির মা বলল, চলো এবার বাগানের দিকে যাই। অনেক দিন বাগানের দিকে যাওয়া হয়নি, কি হয়ে আছে কে জানে। ঠিক আছে, চলো মা যাই, দেখি বাগানে কি হয়ে আছে। কি সুন্দর সুন্দর টমেটো আর বেগুন হয়েছে, দেখেছো? হ্যাঁ, কি সুন্দর হয়েছে, কিন্তু মা, গাছের গোড়ার মাটি শুকিয়ে গিয়েছে। জল দিতে হবে, না হলে গাছ মারা যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, জল দিতে হবে। যাও, তুমি নদী থেকে জল এনে গাছগুলোতে দাও। ঠিক আছে মা, জলের জায়গা দাও, আমি জল এনে গাছগুলোতে দিয়ে দেবো। তারপর নীলু পাখি জলের জায়গা নিয়ে নদী থেকে জল আনতে বেরিয়ে পড়ে। যেতে যেতে সে দেখতে পেল একটা পেয়ারা গাছ। তখন সে বলল, কি সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, একটা খেয়ে দেখি তো কেমন খেতে। এখানে একটু রেস্ট নিয়ে নিই, আর পেয়ারাটা পেরে নদীর পাড়ে বসে খাবো। প্রথমে আমি পেয়ারাটা খেয়ে নিই, তারপরে জল নিয়ে যাব বাড়িতে। ঠিক সেই সময় ওখানে কালু কাক চলে আসে, আর সে ছিল খুবই দুষ্টু। খুব সুন্দর মিষ্টি পেয়ারা তো, পেয়ারাটা আমাকে দে, আমি খাবো। ওই দিকের গাছটাতে অনেক মিষ্টি মিষ্টি পেয়ারা হয়েছে, তুই ওখান থেকেই খা। না, আমি এই পেয়ারাটাই খাবো, তুই এটা আমাকে দিয়ে দে, আর তুই গাছ থেকে আর একটা পেয়ারা পেরে নে। কে রে তুই? নিজের মুখটা দেখেছিস? পেয়ারা খেতে এসেছিস? এটা আমার পেয়ারা, আমি খাবো, যা পালা এখান থেকে। কালু কাক রেগে গিয়ে ওখান থেকে চলে যায় এবং একটা জায়গায় বসে, আর রাগের মাথায় নিজের সঙ্গে কথা বলতে থাকে। ওই নীলু পাখি আমাকে পেয়ারা দিল না তো, ওকে ব্যবস্থা আমি করব। একটা বুদ্ধি এসেছে, দাঁড়া নীলু পাখি, তোকে ব্যবস্থা করছি। কালু কাক আবার নীলু পাখির কাছে গেল
আর গিয়ে বলল, নীলু পাখি জানিস তো ওইদিকে একটা গাছে কি মিষ্টি মিষ্টি লাল লাল আম হয়েছে, আমাকে দেখা গাছটা, আমি মায়ের জন্য নিয়ে যাব। তারপর কালু কাক নীলু পাখিকে ভুল বুঝিয়ে নিয়ে যেতে থাকলো। কালু কাক, কোথায় আম গাছ? নীলু পাখি, তুই আমাকে পেয়ারা দিসনি আর অপমানও করেছিস, এবার দেখ আমি কি করি। হা 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 হা। এই বলে কালু কাক নীলু পাখিকে নদীতে ফেলে দেয় আর বলে, হা 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 হা, আমাকে পেয়ারা দিসনি তো, এবার মর এই নদীতে, আমি তো চললাম এবার। এই বলে কালু কাক ওখান থেকে চলে যায়। বাঁচাও বাঁচাও, কালু কাক আমাকে বাঁচাও, আমি মরে যাব, বাঁচাও। এত দেরি হচ্ছে কেন? এখনো পর্যন্ত নীলু এলো না। যাই নদীর পাড়ে গিয়ে দেখে আসি। এই বলে মা পাখি নদীর পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আমার নীলু কোথায় গেল? ও তো আমাকে না বলে কোথাও যায় না। নীলু পাখিকে নদীর পাড়ে দেখতে না পেয়ে মা পাখি তার বন্ধু পায়রার কাছে গেল। পায়রা ভাই, আমার নীলুকে দেখেছো? নদীতে জল আনতে গিয়েছিল, এখনো ফেরেনি। ও তো আমাকে না বলে কোথাও যায় না। নীলু পাখিকে আমি ঠিক দেখিনি, কিন্তু ওই দিক থেকে যখন আমি ফিরছিলাম তখন আমি কালু কাককে দেখেছিলাম। নদীর ওই পার থেকেই ও ফিরছিল। তুমি একবার কালু কাককে জিজ্ঞাসা করে দেখতে পারো। এটা শোনার পর মা পাখি কালু কাকের বাড়ির দিকে যেতে থাকলো। কালু কাক ও তার মা কথা বলছিল, তখন মা পাখি জানালা দিয়ে বলল, কালু কাক বাড়িতে আছিস? হ্যাঁ আছে, যা বলার ঘরের ভিতরে এসে বল। কালু বাবু, আমার নীলুকে কোথাও দেখেছো তুমি? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, আমার মাকে জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ গোলাপি, আমার কালু সারাদিন আমার সাথে বাড়িতেই ছিল। তোর নীলুর মতন আমার কালু ভবঘুরে নয় যে সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে। এটা শোনার পর নীলু পাখির মা মন খারাপ করে কালু কাকের বাড়ি থেকে চলে যায়। মা, নীলু যদি আমাকে পেয়ারা দিত তাহলে আমি ওকে নদীতে ফেলে দিতাম না। কালু, নীলুর চিৎকার শুনে যদি কেউ ওখানে চলে আসে আর নীলুকে বাঁচায়, তাহলে নীলু সবার কাছে বলে বেড়াবে তুমি ওকে মারার চেষ্টা করেছো। মা, চলো দেখে আসি নীলু পাখি মরে গেছে না এখনো বেঁচে আছে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার নদীতে ফেলে দিয়েছে। আরে, এ তো আমার ছোট্ট বন্ধু নীলু পাখি। বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এই বলে গাছ তার একটা ডাল বাড়িয়ে দিয়ে নীলু পাখিকে নদী থেকে তুলে আনলো। বন্ধু, তুমি নদীতে পড়ে গেলে কি করে? দুষ্টু কাক আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসে নদীতে ফেলে দেয়। তুমি আজ যদি না বাঁচাতে আমি তো মরেই যেতাম। বন্ধু, আমি তোমাকে বাঁচাতে পেরে খুবই খুশি হয়েছি। এই বৃদ্ধ বয়সে কারোর তো কাজে লেগেছি আমি। কালু, নীলু পাখি নদীর জল থেকে ওপরে উঠলো কি করে? মা চলো নীলু পাখিকে আবার নদীতে ফেলে দিই, না হলে ও সবাইকে বলে বেড়াবে। তারপর কালু কাক ও তার মা যখন নীলু পাখিকে আবার নদীতে ফেলে দিতে গেল, তখন গাছ তার ডাল দিয়ে তাদেরকে খুব মারল। তুমি ওদের উচিত শিক্ষা দিয়েছো বন্ধু, ওরা খুব দুষ্টু। অনেকদিন পর আমার বন্ধুকে সাহায্য করার সুযোগ পেয়েছি, তাহলে সাহায্য কেন করব না আমার বন্ধুকে? তারপর নীলু পাখি বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলে। তাই শুনে নীলু পাখির মার চোখে জল চলে আসে। সবাই ঠিকই বলে, এই দুনিয়াতে কোনো জিনিস বেকার যায় না। আমি গর্বিত তোমার বন্ধুর ওপর।